হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরি জোন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান মুভি 18 পেজ। মুভিটির শুরুতেই আমরা সিদ্ধু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল। সিদ্ধু একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার সময় তার একটি বাচ্চা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি তার সাথে কথা বলতে চাইলে সিদ্ধু তাকে ইগনোর করে সামনে এগিয়ে চলে। তবে সিদ্ধুর একজন বেস্ট ফ্রেন্ড আছে। সিদ্ধুর গার্লফ্রেন্ডের আজ বার্থডে। সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে যে আজ রাতে সে তার সঙ্গে দেখা করতে পারবে না, এবং সেখানে পৌঁছে সে তার গার্লফ্রেন্ডকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। সিদ্ধু প্রচণ্ড রেগে যায় এবং তার গিফটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় যেতে যেতে সে দেখে যে তার গার্লফ্রেন্ড সেই ছেলেটির সঙ্গে একটি ফটো পোস্ট করেছে। এটি দেখে এবং সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগে এবং সে ছিটকে বাইরে পড়ে যায়। সেখানে সে একটি ডায়েরি পায়। পরের দিন সকালে সিদ্ধুর বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে এবং অনেক বুঝিয়ে তাকে সে অফিসে নিয়ে যায়। কিন্তু অফিসে যাওয়ার পর তার কলিগরা তাকে দেখে প্রচুর হাসাহাসি করতে থাকে। সিদ্ধু সেখান থেকে রেগে বেরিয়ে আসে এবং তার বেস্ট ফ্রেন্ডের স্কুটি নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে যায়। সেখানে গিয়ে সে তার বয়ফ্রেন্ডকে প্রচুর মারধর করে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে এবং সিদ্ধুকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা এবং তার বেস্ট ফ্রেন্ড তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর তার বাবা যখন তাকে তার সঙ্গে যেতে বলে, সিদ্ধু তখন যেতে চায় না। এরপর সিদ্ধু তার ফ্ল্যাটে চলে আসে এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে সমস্ত স্মৃতি পোড়াতে শুরু করে। ঠিক তখনই সিদ্ধু দেখে যে তার হাতে একটি জ্বলন্ত ডায়েরির পেজ। তার মনে পড়ে কাল রাতে সেই ডায়েরিটি রাস্তা থেকে পেয়েছে। ডায়েরিটিতে একটি মেয়ের সম্পর্কে লেখা আছে, যে ফেসবুক করতে একেবারেই পছন্দ করে না এবং নিজের ছবি তুলতেও না। মেয়েটির নাম নন্দিনী। সে ট্রেনে করে হায়দ্রাবাদে যায় একজনকে একটি লেটার দেওয়ার জন্য। সেখান থেকে তার এক ফ্রেন্ড তাকে রিসিভ করে। এরপর সিদ্ধুর বাড়িতে একটি লোক আসে, যে তার নাম ডাক্তার সন্দীপ বলে। সে বলে যে সে এই ফ্ল্যাটে নতুন এসেছে। সে সিদ্ধুর কাছে ম্যাচেস চাইলে সিদ্ধু তাকে সেই জ্বলন্ত ডায়েরির পৃষ্ঠাটা দেয়। এরপর নন্দিনী তার ফ্রেন্ডের সঙ্গে হোস্টেলে এসে স্নান করতে চলে যায়। সে একটি চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে তার ফ্রেন্ডরা একটি পোকাকে মেরে ফেলেছে। নন্দিনী তখন বলে, কোনো প্রাণীকে মেরে খাওয়ার প্রয়োজন না হলে তাকে কখনো মারতে নেই। পরের দিন সিদ্ধু অফিসে যায় এবং তার ফ্রেন্ড একটি মশা মারে। সিদ্ধু তখন সেই মশাটিকে খেয়ে নেয় এবং বলে, যতক্ষণ অবধি কোনো প্রাণীকে মেরে খাওয়ার প্রয়োজন না হয় ততক্ষণ অবধি তাকে হত্যা করতে নেই। ঠিক তখনই তাদের সামনে তাদের বস চলে আসে এবং তাদেরকে একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে পাঠায়। সিদ্ধু ডায়েরিতে দেখে যে নন্দিনী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় মানুষের মুখে মুখে জিজ্ঞাসা করে যেতেই ভালোবাসে। সিদ্ধু আর তার ফ্রেন্ডও ঠিক নন্দিনীর মতোই যাওয়ার চেষ্টা করে, কিন্তু লেট হয়ে যাওয়ায় ক্লায়েন্ট সেখান থেকে চলে যায়। এরপর তাদের বস তাদের অফিসে ডেকে পাঠায়। ঠিক তখনই একটি লোক তাদের কাছে লিফট চায়। সিদ্ধুও তাকে লিফট দেয়। লোকটি যখন তার কাছে তাদের হতাশ হওয়ার কারণ জানতে চায়, তখন সিদ্ধু বলে যে তাদের একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, যেখানে একটি অ্যাপের ব্যাপারে কথা বলার ছিল, কিন্তু লেট হয়ে যায়, ক্লায়েন্ট সেখান থেকে চলে গেছে। লোকটি তাকে অ্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করলে সিদ্ধু তাকে পুরোটা ডিটেলসে বলে। এরপর তারা যখন অফিসে পৌঁছায়, তখন তাদের বস তাদের জব থেকে বার করে দেয়। কিছুক্ষণ পর তার বস তাদের দাঁড়াতে বলে এবং একটা ভিডিও কল আসে। ভিডিও কলে দেখানো হয় সিদ্ধু যে ব্যক্তিকে সিদ্ধু লিফট দিয়েছিল তিনিই ক্লায়েন্ট ছিল। তিনি সিদ্ধুর খুব প্রশংসা করে এবং তাদের বসও খুব খুশি হয়। সিদ্ধু আবার ডায়েরি পড়তে শুরু করে। নন্দিনী ঠিকানা জিজ্ঞাসা করতে করতে একটা অনাথ আশ্রমে চলে যায়। সেখানে একটি বাচ্চা তাকে হ্যাপি বার্থডে বলে এবং তার থেকে চকলেট চায়। নন্দিনী তখন পাশের এক মহিলাকে ভেঙ্কটরাওর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সেই মহিলা বলে যে এখানের একজন উকিল আছে যার নাম ছিল পদ্মনামম, তিনি ভেঙ্কটরাও সম্পর্কে কিছু বলতে পারেন। রাতে নন্দিনী হোস্টেলে ফিরে আসলে দেখে যে তার ফ্রেন্ড প্রচুর কান্নাকাটি করছে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছিল। নন্দিনী তখন তাকে বলে যে ও যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে তোকে কখনো ধোঁকা দিত না, আর তুইও যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে তুই ওকে ক্ষমা করে দিবি। সিদ্ধু সে নন্দিনীর ডায়েরি পড়ে ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে।
সিদ্ধু এবার ফোন ছাড়া থাকার চেষ্টা করে। রাস্তায় একটি বাচ্চা ছেলের সঙ্গে নন্দিনীর দেখা হয়। ছেলেটি পেন বিক্রি করছিল। নন্দিনী তার মায়ের ট্রিটমেন্টের জন্য তাকে টাকা দেয়। বাসে করে যাওয়ার সময় নন্দিনীর কাছে টাকা থাকে না। তখন কন্ডাক্টর তাকে বলে যে আমি দেখেছি রাস্তায় তুমি ওই বাচ্চা ছেলেটিকে সাহায্য করেছো। কন্ডাক্টর তাকে টিকিট কেটে দেয় এবং তাকে কিছু টাকা দেয়। নন্দিনী ফিরে আসলে তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি তো ফোন ইউজ করো না, তাহলে তুমি চলে যাওয়ার পরে আমরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট কী করে করবো। এই শুনে নন্দিনী তার অ্যাড্রেস একটি বোর্ডের উপর লাগিয়ে দেয়। এরপর নন্দিনী একটি লেটার বক্সে তার লেটার পোস্ট করতে যায়, কিন্তু সে সেখান থেকে শোনে লেটার বক্সটিতে কাজ হচ্ছে না। এদিকে সিদ্ধু অফিসে সবাইকে কফি খাওয়ায়। সে সেই বাচ্চা মেয়েটির সাথে কথা বলে যাকে সে এতদিন ধরে ইগনোর করেছিল। নন্দিনীর ফ্ল্যাটে থাকা একটি মেয়ে নন্দিনীকে বলে যে আমার ফ্ল্যাটের খরচা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেই জন্য আমি পড়াশুনো ছেড়ে দিচ্ছি। এই শুনে নন্দিনী তাকে প্রমিস করে যে সে তার স্কুলের ফিস দেবে। পরের দিন সিদ্ধু রাস্তায় কিছু গরিব মানুষকে দেখতে পায় যাদেরকে খেতে দেওয়া হচ্ছিল। সেখানে সিদ্ধু তার দাদুকে খুঁজে পায় এবং তাকে নিয়ে বাড়ি চলে আসে। এবং বাড়ি আসার পর সে এবং তার বাবা মিলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। নন্দিনী এবার উকিল পদ্মনাভের কাছে দেখা করতে চায়। সেখানে গিয়ে সে ভেঙ্কটরাও সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ভেঙ্কটরাও সোমবার দিন আসবে। সে নন্দিনীর কাছ থেকে লেটারটি চায়, কিন্তু নন্দিনী বলে যে সে ভেঙ্কটরাওয়ের সাথে দেখা করেই তাকে লেটারটি দেবে। এরপর নন্দিনী সেখান থেকে চলে আসে। একটা গুন্ডা তাকে ফলো করতে থাকে। সিদ্ধু তখন তার ফ্রেন্ডের কাছে যায় এবং গিয়ে বলে যে নন্দিনী বিপদের মধ্যে রয়েছে, আমাদের ওকে বাঁচানো উচিত। তার ফ্রেন্ড তখন বলে যে নন্দিনী বিপদের মধ্যে নেই, এটা আগের কথা। সিদ্ধু অফিসে সোয়েটার পরে যায়। সেখানে তার ফ্রেন্ড যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করে তখন সিদ্ধু বলে যে নন্দিনীর ডায়েরিতে এখন শীতকাল চলছে। সিদ্ধু ডায়েরিতে পড়ে যে একটি লোক নন্দিনীকে ভেঙ্কটরাওয়ের সাথে দেখা করানোর নাম করে গাড়িতে তোলে, কিন্তু সেখানে গুন্ডারা তাকে ঘিরে নেয়। সিদ্ধু তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডের বাড়িতে আসে এবং তার ফ্রেন্ডকে বলে যে এখন আমাদের যেতেই হবে, নন্দিনী বিপদের মধ্যে রয়েছে। তার ফ্রেন্ড তখন বলে নন্দিনী যদি বিপদের মধ্যে থাকতো তাহলে এই পরের পৃষ্ঠাগুলো কী করে লিখতে পারতো। সিদ্ধুর ফ্রেন্ড ডায়েরিতে পড়ে যে সেই পেন বিক্রি করা বাচ্চা ছেলেটা নন্দিনীকে দেখে নেয়। সে একটা ব্যক্তির থেকে হেল্প চায় এবং নন্দিনীকে উদ্ধার করা হয়। সিদ্ধু তার ফ্রেন্ডকে বলে যে আমার খুব ভয় লাগছে। নন্দিনী ডক্টর সন্দীপকে ভালো না বেসে ফেলে। নন্দিনী তার মনের কথা সন্দীপকে বলার চেষ্টা করে। এই শুনে সিদ্ধুর প্রচণ্ড জ্বর চলে আসে। সিদ্ধুর ফ্রেন্ড ভাগী তার সঙ্গে দেখা করতে আসে। সিদ্ধু তখন বলে যে আমি নন্দিনীকে ভালোবাসতে শুরু করেছি। ভাগী তখন বলে এটা পাস্টের স্টোরি, তুই শুধু এখানে অডিয়েন্স ক্যারেক্টার হতে যাস না। ভাগী দেখে যে সিদ্ধুর প্রচণ্ড জ্বর, সে পাশের ফ্ল্যাটে থাকা ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার তাকে দেখে চলে যাওয়ার সময় সিদ্ধু একটি কার্ড পায় যাতে লেখা ছিল সন্দীপ। তারা দৌড়ে তার সাথে দেখা করে। সন্দীপ বলে যে আমার ওয়াইফের আজকে বার্থডে, সন্ধ্যেবেলা পার্টি রেখেছি। সিদ্ধু ভয় নিয়ে সেই পার্টিতে যায়। হঠাৎই সন্দীপের ওয়াইফের ভয়েস শোনা যায় এবং সে তখন বলে যে সন্দীপ আমার ফোনটা কাজ করছে না, আমি আমার ফ্রেন্ডের পোস্ট দেখতে চাই। সিদ্ধু এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ নন্দিনী কখনো ফোন ইউজ করতো না। সিদ্ধু খুশি হয়ে তার ওয়াইফকে কেক খাইয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। সিদ্ধু আর তার ফ্রেন্ড ডায়েরি পড়তে শুরু করে। নন্দিনী ডাক্তার সন্দীপের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে কাল আমার ফ্রেন্ড আমাকে কফি দিয়েছিল আর আপনিও কফি দিয়েছিলেন, আমার কাছে দুজনের ফিলিংসই সমান ছিল, এর মানে আমি আপনাকে ভালোবাসি না। নন্দিনী হস্টেলে ফিরে আসলে তার ফ্রেন্ড তাকে বলে যে ভেঙ্কটরাও তার সঙ্গে দেখা করতে এসেছিল, সে কালকেই তার সঙ্গে দিবাকর পার্কে দেখা করবে। নন্দিনী ডায়েরিতে লেখে যে ভেঙ্কটরাওয়ের সঙ্গে দেখা করার পরেই সে তার বাবা মায়ের ডেথ অ্যানিভার্সারির জন্য কাশিতে যাবে। ঠিক তখনই সেখানে একটা চানা মশলা বিক্রেতা ছেলে আসে। তিনি তাকে চানা মশলার অর্ডার দেয় এবং সেই 2 ফোঁটা লেবুর রস দিতে বলে, সাথে একটা লঙ্কা এবং একটু লবণ। তার কাছে চানা মশলা দিতে আসলে নন্দিনী তাকে চোখ বন্ধ করতে বলে এবং তার ব্যাগ থেকে একটি বিশেষ মশলা বার করে সেই চানা মশলার মধ্যে মেশায় এবং তাকে টেস্ট করতে বলে। ছেলেটি অনেকবার করে তার কাছে যখন সিক্রেট মশলাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, নন্দিনী তাকে কিছুতেই বলে না। ঠিক তখনই পার্কে একটি লোক আসে এবং বলে যে তার নাম ভেঙ্কটরাও। নন্দিনী ডায়েরি লেখা বন্ধ করে দেয়। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো এরপর ফাঁকাই থেকে যায়। সিদ্ধুর ফ্রেন্ড ভাগীর কথায় সিদ্ধু নন্দিনীর গ্রামে যায়। সেখানে
নন্দিনীর ঠাকুমার সঙ্গে সিদ্ধুর দেখা হয়। সিদ্ধু যখন তাকে নন্দিনীর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তিনি বলে যে নন্দিনী একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিদ্ধুর মন খারাপ হয়ে যায় এবং সেখান থেকে বাড়ি চলে এসে দেখে যে তার বাবা তার দাদুর সঙ্গে চেস খেলছে। তার বাবা তাকে থ্যাংক ইউ বলে। পরের দিন সিদ্ধু দেখে যে তার দাদু কিছু গরিব মানুষকে খাওয়াচ্ছে। সিদ্ধু তার কাছে এর কারণ জানতে চাইলে তার দাদু বলে, এটি তোমার ঠাকুমার শেষ ইচ্ছা ছিল। এই শুনে সিদ্ধু ও নন্দিনীর ইচ্ছাগুলো সব পূরণ করতে চায়। সিদ্ধু সে অনাথ আশ্রমে যায় এবং বাচ্চাদের জন্য পিৎজা, চকলেট এবং খেলনা নিয়ে যায়। সেখানে একটি বাচ্চা মেয়ে নন্দিনীকে তার চেহারা ঠিক করে দেওয়ার জন্য বলেছিল। সিদ্ধু তাকে নিয়ে ডক্টরের কাছে যায়। সিদ্ধু অনেক বাচ্চাদের চিকিৎসা করায়। সিদ্ধু সেই সমস্ত গুন্ডাদের ধরে মারে যারা নন্দিনীকে কিডন্যাপ করেছিল। মিছিলে যখন পুলিশ নন্দিনীকে মারতে এসেছিল তখন একটি লোক নন্দিনীকে গার্ড করেছিল, যার জন্য সেই লোকটির ওয়াচ ভেঙে যায়। নন্দিনী সেই ওয়াচটি ঠিক করতে দেয়। সিদ্ধু সেখান থেকে সেই ওয়াচটি নিয়ে আসে। বাস কন্ডাক্টরের থেকে নন্দিনী যে টাকা নিয়েছিল সেই টাকাটি সিদ্ধু তাকে ফেরত দেয়। সিদ্ধু নন্দিনীর ফ্রেন্ড অনিতার অ্যাডমিশন করা, যে টাকার অভাবের জন্য পড়াশুনো করতে পারছিল না। পরের দিন সিদ্ধুর কাছে একটি লেটার আসে যেটি বাস কন্ডাক্টর পাঠিয়েছিল। লেটারটিতে লেখা ছিল যে আমি তোমাকে 20 তারিখে আইসিইউতে দেখেছি। এটা জেনে ভালো লাগছে যে তুমি আগের থেকে অনেক ভালো আছো। সিদ্ধু আর তার ফ্রেন্ড তখন সেই বাস কন্ডাক্টরের কাছে যায়। বাস কন্ডাক্টরের থেকে জিজ্ঞাসাবাদ করে সে আর তার ফ্রেন্ড হসপিটালে যায় নন্দিনী সম্পর্কে জানার জন্য। সেখানে তারা দেখে যে অ্যাক্সিডেন্ট 18 তারিখে হয়েছিল, বাস কন্ডাক্টর তাকে 20 তারিখে দেখেছে। এরপর সিদ্ধু তার ফ্ল্যাটে চলে আসে। ঠিক তখনই সেখানে একটি লোক আসে। লোকটি বলে, পার্কে আমি একটি লোককে ভেঙ্কটরাও সাজিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু নন্দিনী সব জেনে যায় সেখান থেকে চলে যায়। ভেঙ্কটরাওকে আমরা অনেক আগেই মেরে ফেলে দিয়েছি। এরপর আমরা নন্দিনীকে নিয়ে গিয়ে খুব মারধর করি। এই কথা শুনে সিদ্ধু প্রচণ্ড রেগে যায় এবং লোকটিকে মারধর করে। সিদ্ধু এইসবের কারণ জিজ্ঞাসা করতে চাইলে লোকটি বলে যে নন্দিনীর কাছে একটি লেটার ছিল। আমি নিজের গাড়ি দিয়ে নন্দিনীর গাড়ির সাথে ধাক্কা লাগাই, তাতে নন্দিনী মারা যায়, কিন্তু আমরা সেখান থেকে কোনো লেটার পাইনি। পরের দিন সিদ্ধু আর তার ফ্রেন্ড সেই লেটারটির খোঁজ করতে বেরোয়। তো অনেক খোঁজার পরেও তারা লেটারটিকে খুঁজে পায় না। এরপর সিদ্ধু লেটার বক্সটি ভেঙে ফেলে এবং সেখান থেকে একটি লেটার বার করে যেটাতে ভেঙ্কটরাও লেখা ছিল। পরে সিদ্ধু দেখে যে এটি হলো আগ্রা প্রশাসনের লেটার। সিদ্ধু এই লেটারটি নিয়ে দরবার নামক একটি লোকের কাছে যায়। সেখানে গিয়ে যখন সে নন্দিনীর ব্যাপারে জিজ্ঞাসা করে, লোকটি তাকে কিছুই বলে না। এরপর সিদ্ধু সেই লেটারটা নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু দরবার মজু নামে একটি লোককে তার পেছনে পাঠায় সেই লেটারটিকে নিয়ে আসার জন্য। সিদ্ধু তখন মজুকে একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে প্রচুর ভয় দেখায়। মজু তখন বলে, দরবার জমি দখল করার জন্য একটি স্কুলে আগুন লাগিয়ে দেয় এবং কোর্টের মাধ্যমে সেই জমিটি নিজের দখলে নিয়ে আসে। কিন্তু ওই ম্যাপের অরিজিনাল কপি আমাদের কাছে ছিল না। নন্দিনীর দাদু নন্দিনীকে হায়দ্রাবাদে পাঠিয়েছিল যে ভেঙ্কটরাওয়ের কাছে ওই লেটারটি দিয়ে কোর্টে পেশ করার জন্য, যে কারণে আমাদের কোটি কোটি টাকার লোকসান হতো। সেই জন্যই আমরা নন্দিনীকে মেরে ফেলতে চেয়েছিলাম। মনু সিদ্ধুকে ডেথ সার্টিফিকেটের ফটো দেখায় যেটি ডক্টর সন্দীপ বানিয়েছিল। সিদ্ধু এবার ডক্টর সন্দীপের কাছে যায়। সন্দীপ বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে নন্দিনীর ফ্রেন্ড সঞ্জনা মারা গেছিল, কিন্তু নন্দিনী অজ্ঞান ছিল। কিছু লোক নন্দিনীকে মারার চেষ্টা করেছিল, তাই আমি নন্দিনীকে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। সন্দীপ সিদ্ধুকে নন্দিনীর সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। সিদ্ধু নন্দিনীকে পেছন থেকে দেখে। নন্দিনীর ফ্রেন্ড বলে যে দেখা করে নাও, কিন্তু সিদ্ধু তখন বলে যে না, আমি দেখা করে নন্দিনীকে কি বলবো যে আমি তাকে পাওয়ার জন্য এসব করেছি। এরপর 6 মাস কেটে যায়। নন্দিনী এবার পুরো সুস্থ হয়ে যায়। ডক্টর সন্দীপ বলে যে যারা তোমাকে মারতে চেয়েছিল তারা সবাই গ্রেপ্তার হয়ে গেছে। নন্দিনী সেখান থেকে তার ফ্ল্যাটে যায় এবং সেখানে তার ফ্রেন্ড অনিতা আসে এবং বলে যে সে একটা ভালো কোম্পানিতে জব পেয়েছে, সিদ্ধু আমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। নন্দিনী এবার অনাথ আশ্রমে যায়, কিন্তু সেখান থেকে সে জানতে পারে যে সব বাচ্চাদের অনাথ আশ্রম থেকে সরিয়ে একটি বিল্ডিংয়ে শিফট করানো হয়েছে। রাস্তায় যেতে যেতে নন্দিনীর
সেই পেন বিক্রি করা ছেলেটির সঙ্গে দেখা হয়। ছেলেটি তখন নন্দিনীকে বলে যে আমার মা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং আমি এখন স্কুলে যেতে শুরু করেছি, এই সব কিছুই সিদ্ধু দাদার জন্য হয়েছে। সে নন্দিনীকে তার স্কুলে নিয়ে যায় এবং সেখানে একটি বাচ্চা বলে যে তুমি এতদিন আসোনি কেন, এখানে আমাদের সিদ্ধু দাদা নিয়ে এসেছে। একটি মেয়ে বলে যে আমি তোমাকে বলেছিলাম আমার মুখ ঠিক করে দেওয়ার জন্য, সিদ্ধু আমার মুখ ঠিক করে দিয়েছে। ঠিক তখনই সেখানে উকিল পদ্মনাভম আসে। নন্দিনী যখন তার কাছে সিদ্ধুর সম্পর্কে জানতে চায়, পদ্মনাভম বলে যে আমি কেসটা হেরেই যাচ্ছিলাম। ঠিক তখনই সিদ্ধু এসে আমাকে লেটারটি দেয়। এরপর 6 লোকের মৃত্যুর কারণে তরবারকে গ্রেপ্তার করে নেওয়া হয়। নন্দিনী পদ্মনাভমের কাছ থেকে সিদ্ধুর ফোন নাম্বার চাইলে সে বলে যে তুমি তো ফোন ইউজ করো না, সিদ্ধুও তাই ফোন ইউজ করে না। এরপর নন্দিনী সেই বাস কন্ডাক্টরের কাছে যায়। বাস কন্ডাক্টর তাকে সিদ্ধুর ফ্রেন্ডের কাছে নিয়ে গেলে সে দেখে যে সেদিন ভাগীর এঙ্গেজমেন্ট হচ্ছে। ভাগী তাকে দেখে খুব খুশি হয় এবং বলে যে সিদ্ধুর কাছে নন্দিনী মানে 18 পেজ। জানো তুমি ফোন ইউজ করো না বলে সিদ্ধুও ফোন ইউজ করে না। ডায়েরিতে যখন তুমি লিখেছিলে যে শীতকাল চলছে, সিদ্ধু তখন অফিসে সোয়েটার পরে যায় এবং যখন তুমি লিখেছিলে যে গুন্ডারা তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সিদ্ধু তখন খুবই ভয় পেয়ে গেছিল। সিদ্ধু সব ইচ্ছেগুলো পূরণ করেছে, শুধু একটি মাত্র ইচ্ছে বাকি আছে। ও হয়তো সেটি পূরণ করতে গেছে, কিন্তু কেউ জানে না যে ও কোথায়। নন্দিনী তখন বলে যে আমি জানি যে ও কোথায় যেতে পারে। নন্দিনী বুঝতে পারে যে এখন শুধুমাত্র একটি ইচ্ছেই তার বাকি আছে, যে তার বাবা মায়ের ডেথ অ্যানিভার্সারির জন্য সিদ্ধু কাশি যেতে পারে। নন্দিনী স্টেশনে গিয়ে একটি ছেলেকে সিদ্ধু নামে ডাকে, কিন্তু সেই ছেলেটি সিদ্ধু ছিল না। নন্দিনী হতাশ হয়ে ট্রেনে বসে পড়ে। তার সামনের সিটেই সিদ্ধু বসেছিল। সিদ্ধু ট্রেনে চানা মশলাওয়ালাকে ডাকে এবং নন্দিনীর স্টাইলে চানা মশলা বানাতে বলে। নন্দিনী তখন বুঝতে পারে যে এটিই হলো সিদ্ধু। এরপর সিদ্ধু যখন সেই সিক্রেট মশলাটি খুঁজতে শুরু করে, নন্দিনী তার ব্যাগ থেকে বার করে সিদ্ধুকে দেয়। সিদ্ধুও তখন বুঝতে পারে যে এটিই নন্দিনী। নন্দিনী তখন সিদ্ধুর কাঁধে মাথা রাখে, দুজনেরই চোখ জলে ভরে যায়। এরপর দেখানো হয় যে মিছিলে যখন নন্দিনীকে পুলিশ মারতে এসেছিল, একটি লোক তার হাত দিয়ে নন্দিনীকে গার্ড করেছিল, সেটি সিদ্ধুই ছিল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।